মেজাজটা কিরম খারাপ না তোর মিজাজের মধ্যে আগুন ধরাই দিব বানর কি হইছে তে আর 20,000 কোন নাই হ্যাঁ নাই তে হ্যাঁ 20,000 কোন ছিটা নাই নাই মানে তোকে বাইতে দিছি তোকে বাইতে এখন আমি কেস করব দেব এতে না গো কি কেস করব কে কালাসান নামে আমি কেস করব কে কালাসান কি করছে ডাইরেক্ট কেস করব বাড়ি পায় ও বাড়ি ছাড় দেনা কে এত কথা বাদ দিয়া আপোষের মধ্যে বইয়া যেটা করলে ভালো হবে হেডা করো কেস করে টাকা পয়সা খরচ করলে কি বাড়ি পাওয়া যাবে মাথা ফাটা বাড়িও আপোষ আর হবে না কালাসানের লগে আমার কোনো আপোষ নাই দুনতার নয় কারণ নাই আমি ডাইরেক্ট কেস করব ও আইনে যা করে হেডে হবো তাছাড়া হবে না কেস করন যাব না আমি জানি দেখে টাকাটা আগে ঘর থেকে সরাইছি কারণ তোমরা নিজের একই রক্তের দুই ভাই তোমাকে শরম করে না আই মানছি কি করতেছে একটা কথা কবি না একটা কথা কবি না ও হইলো আমার রক্তের ভাই ও আমার জায়গা সাইড দেয় না কে বাপের সম্পত্তি আমি ওনে বাঘ পাই না হ্যাঁ ও বাঘ সাইড দেয় না কে আমারে না কেস না করলে ও বাঘ সাইড দিব না আমারে আমি বুঝছি এটা এই বানরে এত কথা কইবার পারে বেডা বাস্তিরা খাইতাছে খাইগা ওরা বড় হইয়া তোমারে দোয়া করব কি কইছি বুঝছা মাথা ঠান্ডা কইরা বিচার সালিশে যাওয়াই তাই করো ওই ওই বিচার করি নাই তিনবার বিচার করছি বিচারে কি করছে হ্যাঁ সালিশ বিচারে ও বাইরে না শান্ত সুজাই আছে তোমার গাতে তো তেরা কে আমার গাতেরা নাকি তোমার তো গাতে তেরা কি এর আমার গাতেরা ও বাড়ি বাচ্চা খাইতাছে তোমার নিজের ভাই খাইতাছে দিলে দিব না দিলে না দিব জায়গা সম্পত্তি কেন কম আছে বেটা শেখারা বলে জায়গা সম্পত্তি তো হই আছে বাড়ি ছাড়ে না কেউ বাড়ি অর্ধেক আমার দিক ভাগ করে ও ওই বাইতে কি তুমি যাই মরবা ওই বাইতে আমি মরবো আমারও কব্বর খুই দাও না আমি কব্বরে থাকবো তাও না আমার জায়গা ছাড়ে না করলে ভালো হেডা করো আমি এসবের মধ্যে নাই না তুই কি হাতে বোতল লোকে দেখা টাকা নাই করে টাকা দিবি না টাকা মারা দিছি আমি জেডি দিছি মা দাম কিনছে টাকা দিয়া আমি কই নাই কেস করা আমি শুদ্ধি করে কেস করব শুদ্ধি করে কথাটা মনটাই করেগা বানর হ্যাঁ যা করেগা যার গোয় আছে তেল হে খাবা জল এটা তো বার কত লাগবো না এটা আমি তো বুঝু না আমি কেস করে হি তারপরে পাইতেছি এই শুনুন শুনুন আমি এটা কথা বলছি আমি জানা কই একটা সব আড়াই জানাইতেছি না আমি তো পড়ার জন্য একটা রিকশা ভাড়া স্যার রিকশা তো এলাকা এটা তো গ্রাম গ্রাম রিকশা চলে না সব জায়গায় রিকশা চলে আসলে আপনি একটা স্টপিড হাবিলদার বুঝছেন কি আমি স্টপিড আমি আপনার বড় স্যার আমি কোনো টকিং করতেছি না আপনি আইলা দিলে টকিং করে আমার এরা তো খুব উত্তপ্ত করতেছেন আমি তো পারেন না হেতন না আমি কইলাম দাদা রিকশা ভাড়া করেন দাদা ব্যাংকের বের করেন এক কাম করেন আমি বাইতে ফোন দিছিলেন যে পুলিশ নিয়েছে একটা বড় দেখিয়া যে দেশি মুরগ আছে না নালগো না অন্য একটা মুরগ জব করে রান্না করেন শিগগির আমরা ভেজাল মিডিয়ে মুরগ রান্নার সাথে হবো খিচুড়ি দেখাই দাম খিচুড়ি ভালো স্যার স্টপ ইউ স্যার এই আমরা যদি মানুষের বাড়িতে খাই আমাদের চাকরি থাকবে কেন স্যার আমরা চাকরি করে দিতে খাম না নাকি খাবো আমরা এইভাবে পোশাক পরে আমরা কারোর বাড়িতে খাইতে পারবো না বুঝছেন কেন কি স্যার মুরব্বী আপনি এক কাম করেন মুরব্বী মুরগটা জব করে ব্যাগে তুলে দেন স্যারের বাড়িতে পাঠাবেন আমি এগুলা খাই তোমার খাবার মনে হচ্ছে তুমি খাও শালার কর্মে পরি না গেছি হয় না তোমার মনে দেখে আর তুমি ডিউটিতে আছো আচ্ছা মুরব্বী জমি কয় শতাংশ স্যার 16 ডিসেম্বর ভাই তর্কাতর্কি এটা এলাকার মানুষ 16 ডিসেম্বরের মাঝখানে বেজাল না ওই এক সাইড দিয়ে বেজাল বাচ্চালে আবার অর্ধেক করে দিতে হবে মানে এইটাই মনে করেন 16 ডিসেম্বর তাই না 16 ডিসেম্বর এইটাই 16 ডিসেম্বর আপনি অর্ধেক করে চাইতাছেন আমি ভাগ পাই পারি আপনি বুন নাই বুন আছে আই বাটা বুন আছে তো অর্ধেক করে পাবি ওই বুনরা পাবো না হাবেলদার স্যার স্যার আমি তো ঠিকই কইতেছি আমি জানি বুঝাড়ি দেন এই ডাঙ্গ বাবার বয়সের লোকে এর আপনি টর্চারিং করেন বেআইনি করব এই ওই বাদি এর টর্চারিং করবেন কেন বিবাদীরা টর্চারিং করবেন স্যার মনে করেন বুইনের চহাইতে না দেব কিন্তু বাড়িটা আমারে অর্ধ ভাগ করে দিতে হবে স্যার উফ স্যারের তো দন্ডার পারলাম না এলো বড় স্যার আমি নাই অশিক্ষিত তো এই জন্য মনে করেন দেখি ভুলি করি নাকি স্যার এক কাম করি আমার তো গরম খুলেতেছে না খুলে নাও পোশাক পাতি একবার কাপড় সাপড় খুলে নাও তা ডিউটির কাপড় তুমি খুলে আনো বাচ্চাইছো এই গরমের জন্য হ্যাঁ প্যান্ট থাই শার্টটা খুলি হ্যাঁ স্যার আমার অসহ্য হন এত গরম তোমারে যে বলছি তুমি আসলে একটা অশিক্ষিত স্যার তোমাকে বলছি যে বাচ্চা দিকে বরফ দিয়ে মাথায় টুপি নিচে দিয়ে রাখবা ও স্যার আপনি এই গরমের মধ্যে যদি মাথায় বরফ নিয়ে করিস নিশ্চিত আমার ঠান্ডা নিয়ে কভার দিব চলেন স্যার জীবনে 34 বছর ধরে চাকরি করলাম আমার রিটায়ার্ড সময় হলো তুমি 10 বছর ধরে চাকরি করে তোমার মাথার চুল ব্যাগটি শেষ করে ফেলেছো টেনশন স্যার আপনার সাথে মনে করেন আমার 4 গুণ টেনশন বেশি আমি যাই রিমান্ডে আমি করি রিমান্ড তুমি টেনশনে বাঁচো না বাইরে থেকে জায়গা জায়গা পোলা মানে আসামিগুলো মার দেন ওই মারগুলো আমি টেনশন করি কথা ইয়ার পরে তোমার যদি কখনো রিমান্ড হয় আমি তোমাকে দেখে নিব বুঝছো কি চলেন স্যার ইয়েস চলো আগে যান পাশে যাই মানে অশিক্ষিত আমি পাশে থাকি হ্যাঁ বুঝে না কিছু না এক জমিন দুইজনে বাকি নেব মেয়া কি উঠে গেছে
আসেন কি স্যার ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো এরা আসুমাঙ্গা কেন হ্যাঁ আমি মগে এই বেতালে ভাই ভাই বেতালে পুলিশ আনতে পারতে আল্লাহ হ্যাঁ আল্লাহ এলাকায় একটা মার ধরে মারলাম না এই মানে না কিসের মানে না 3 বারে সালিশ তুমি তো কালা কালা সাপ যাও আমি জানি না স্যার এই মুরব্বি দেখছেন কি আপনি এই সামনে এগুলা বলেন কেন এই সালিশের মধ্যে খালি কালা কালা মুই ডালে জানেন না স্যার ওকে আর সালিশের মধ্যে আবার মারছে আপনি জানেন আমি কে ভাই দুঃখে বলে যাচ্ছি আমার বলে দুঃখে বলে যাচ্ছি কান্দেন না আরে কিভাবে কান্দাছে গো কান্দেন না আইন নিজের হাতে তুললেন না কেন প্রশাসন আছে না স্যার এগুলো সব মিথ্যা কথা বলতে এই মিথ্যা কথা বলতেছে পেদানি দিলি পরে ঠিক কথা স্যার বলতে কথা দেখছেন কি স্যার যে দেয়ার সাথে সাথে কি করতেছে সামসাও মুখ তো মুখ ফলাতে স্যার অভিনয়ের বেলায় স্যার একবার মনে করেন যে হিরোইন মনে আমি কিন্তু আপনারা প্রথমে থানায় যে যখন আমাদের কান্দা দিবেন তখনই কিন্তু আপনারা এই কিটি খেলে এটা বুঝছি কোন কিটি খেলে যদি হয় এর কিন্তু উল্টা যদি রিঅ্যাকশন মনে হবে করেন যে এই যে এই আমার কথা আমার কথা এই যে বললো যদি তিনবার মনে করেন সালিশ যে- দিয়েছে। এই থামেন যদি মনে করেন যে কোনো উল্টা পাল্টা যদি আমরা বাড়িতে যে দেখি এই যে বড় সার থাকতি আমরা এনে মারমু মনে হলো 4-5 খানে সাইডে মার নিমু একবার বিজবন স্যার স্যার আর কথা কই স্যার আমাদের ওর বাচ্চা যায় না হুন বেন্ডি থেকে দুশো হইতে বুঝছেন কি বাড়ি আর গুয়ার মধ্যে ওইটা আমনেরই পড়বো স্যার আমনে না স্যার হ্যাঁ স্যার সেটা আইন যা বলে তাই হবে বুঝছেন স্যার আইনে যা হয় একবার একটা ফাজিল লোক গ্রামে একটা লোক মায় মানে না বুঝছেন স্যার এই লোকটা মানে না না মানে না স্যার ইউর আন্ডার অ্যারেস্ট করি না অ্যারেস্ট করবে কে এলি বাদি স্যার। অ্যারেস্ট করবে না স্যার। কি অ্যারেস্ট কি তো হাবেলদার নিয়ে স্যার একটা কথা আমি কই ডিউটি করি স্যার একটা কথা বলি হ্যাঁ বলেন মনে করেন যে এই লোকটা হ্যাঁ আপন ভাই বুঝছেন কি তাহলে হ্যাঁ কি বাবা লোক ঘরে ভাই ভাই নারাই করে আমনে গো স্যার আনছে বুঝছেন কি একটা লোকের কয়নে স্যার এই লোকটা একবার ফাজিল লোক স্যার মানে এলাকার মাতাব্বর টাতাব্বর মানে সালিশ করছে মানে মাতাব্বর যা কইয়া দিছে উনিও তা মাইনে নেয় নাই না এই মুরব্বি তাহলে এই সালিশের কি বুয়া কাগজ দিলেন জমা নাকি স্যার ও কাগজ দিব কা স্যার এটা কি ভালো লোক হলে ভাই ভাই আইনে পুলিশ আনবো স্যার আপনি এটা বুঝেন না না ভাই ভাই কেন হ্যাঁ? কন্ডিশন একটা ফাজিল একটা লোক বুঝছেন কি এই লোকটা স্যার টিয়া বেশি হ্যাঁ। ওকে টিয়া দিছে ঘুষ দিছে দেখুন স্যার। তাছাড়া কিছুই না স্যার। আমার বাপের সম্পত্তি আমি পাবো না আপনারা কোন না বাইতেন আমরা জমিনের দলিল বলি সব দেখো না সব দেখবো নি যাও এখন দেখবো নি আমরা গেছাও একবার এই যে একবার কারণ টাকা যদি ফাজিল বানা করে থাকে এর বাইরে মনে করে গির করে বাইরে সূক্ষ্ম একটা বিচার করতে যাবেন স্যার আপনারা একবার সূক্ষ্ম বিচার মানে শান্তি চিন্তা করে বিড়া বেড়া ঠিক আছে স্যার চলেন স্যার আসলে হাবিলদার স্যার বেশি কথা বলেন বুঝছেন বেশি কথা বলেন একজন সাধারণ মানুষের কাছে আপনি এসব তথ্য নিতে হবে কেন আসেন আসেন মান স্যার ওরে শিকা রে আয় কত নিনু তার ভাই ভাই নারাই বাজাইয়া বাচ্চা পুলিশ আনছে বুঝছা কি ওই জমি বলে বাদ করে নিব তাহলে তোর বাদ তোর আনা লাগবে না নু আগে এই বাঘটাকে নিয়ে আই ও তুমি এই জন্য এত লাফায় আমার বাগের ওয়ারিশ আমি এনে দেবো তাই না তা দুইজনে যদি বাদ করে নিয়ে যা তাহলে তো তোর বাদ দিব না রোদ লাগে এখন মনে কর যে ওই জমিটা আইনে হাইরা মনে কর যে কয়েকটা গরু ডরে কিনে আনে যায় সেই জমি গোড়াবার যা দুধ টুধ পানামো বাজারে যাবো খামো বুঝছা কি আর যদি জমি নেওয়া জায়গা পুলিশে যদি দুজনে দিয়ে দেয় কিন্তু আমরা বাকি পাম না আপনি এই আশায় তাহলে আমার মতো হাঙ্গালের বিয়ে করছেন তাই না ওই চিন্তা শোনাছেন আপনি বাদ দিয়ে দেন জীবন আমি ওয়ারিশ আনমুন না হ্যাঁ এনে কি কর খাচ্ছ না এনকার ওই জমি বেচে টাকাই না দরকার গরু পালমু সংসারে আয় হবো ওই তোর থেকে যাবো কোনো টেনশন করবি না খাওয়া দাওয়া অভাব করবো না আমার আয় উন্নতির দরকার নাই এত জীবনে হয় নাই আর এখন নইব না ও তুই তাহলে খাবি আর রাখবি আর মনে কর আমার জীবনে এমনি যাবে তো আবার আমার বাপের বাড়িতে আমি ওয়ারিশ আনমু না নুনু আমার দুই ভাই আছে আমার দুই ভাই কেস মামলা মারামারি ফাটাফাটি যা করার কইরা ওগো ওয়ারিশ আনা নিয়ে যাক আমি আনমু না এই মারামারি করে যদি ফাইটা মরে যায় সেই সঙ্গে তো দরবার রাখবো তোরই বুঝছ যাই এখন নু যাই দরকার মা আমার জামার কি কম আছে খবর দেয় নু পুলিশ আইছে যাবো না তুই যা যদি তুই একটা আমার ধরে না যদি দরকার লাগে তুই যা আমি যাবো না এই যাবি না যাবো না। যাবি না না। আমি কিন্তু ওই যে ঈদ নার পিট কর শুরু করবো আবার যখন খামনারি কাম না করবি হে বন্ধু কিন্তু মার খাবি তুই নু নো ভালো লে খবর দে মার আগে নু বলো ই আর ভাবো আর ছেড়ে দিন ওই জায়গা না বেইসা দেহাই না ওই দেহালে আমি যাবো গো বিদেশ তোর মতো জামা সংসার করব না ও। বিদেশে যাই মানুষের বাড়িতে থাল বাসন মাজবো জামা কাপড় দেবো তাও আমার জীবন চলবো বিদ্যার্থী যদি লাগো এই দেশের মানুষ যায় থাল বালুস না গোটা দে আমি তোর নু নু তোরে কাম তাই করবো তাও তোর মতো সামারে সংসার করব না তুই এই রাস্তা দিয়ে যা আমি এই রাস্তা দিয়ে যাবো খাচ্ছনি এখনই যদি তুই বেগার স্ত্রী হলে যায় তো পুরো বেগার বাজবো বেজাল তো বাসবো নো, নো, বেজাল এমন বাসবো তোর কই না পুলিশের কাছে দিয়ামু ছাগল কোথাকার আলি জানি হুলকা বেগার বালি আচ্ছা স্যার হ্যাঁ শুনুন না ও কি খবর
আসসালামু আলাইকুম পুলিশ নিয়ে যে জায়গা দখল করে গেছিস কার জায়গা কে আমার বাপের জায়গা তোমার বাপের জায়গা কে উড়ে কালাসানের বাপ নাকি না আমার বাগের হান্ডু আমি পাবো না আমার বাগের হান্ডু আমার দিয়ে দিক আমার কোনো জামাল আছে আমি হে কথা কই না আমি কই যে নিজে গো ভাই ভাইয়ের বেজার হেকা আইনে লোক গুনাই না এগো নাগাল ভালো সারে হয়রানি করার কি দরকার ছাড়ে না কে আমার বাগের হান্ডু আমার বাড়ি ছাড়ে না কে আমি বাড়ি নেবো ভাই ইয়ার আগে বসছিল না এগুলো আমি কই সারেটা কথা এগারে বিচার সালিশ 3 সালের কইলাম এ হইলো মাইকিয়া করতে আর ভাই যা কালাসান খেলা হইলো কালা করতে মানে মর্দা করতে বুঝছেন কি এটা হলো সাদা কুত্তা, এটা হলো সাদা বিচারের মধ্যে ভাই খেউ খেউ করতে করতে মায়ের মতো পর জুরি পড়ে যায় কি কয় কি বুন কয় কোনটা রেজাল্ট দেয় এগারে উলাইতে এটা সাদা কুত্তা আর ওটা হলো কালা কুত্তা কালা করতে মুরব্বী যে বাড়ি দেখাইলো এটা কি ওই দিন হয়েছে নাকি একই বাপের জায়গা একই বাপের দুইটা ভাই একটা বোন হ্যাঁ এটা বল দিলে সম্পত্তিটা সমান সমান করে নিব আবার কালা বাড়া যে বেড়ার কথা কইলাম বেড়ার যে বোর্ড আছে এই বোর্ড হলে সবচেয়ে খারাপ দেখছেন দেখছেন তো দেখছেন এইটা আমার কিন্তু পক্ষ আছে দেখছেন তো আরে এটা কথা কই এটা প্রশ্ন জাগলো না এখন গঠন হলো আইনের লোক আসলে প্রশ্ন করার অধিকার আমার নাই তারপরে করি বলেন বলেন এনে গঠন হলো আমনে কথা নিয়ে আর এই সার কথা নিয়ে আর এত খাড়া মানুষ সরকারি চাকরি পাইলো কি লাগে আরে ভাই এ তো আগে থানায় ঝাড়ু দিতে বুঝছেন একটা হাবিলদার মারা গেল পরে এখন কি করলাম এত তাড়াতাড়ি তার দেওয়া যায় না নিয়োগ দেওয়া যায় না পরে ওনাকে দেওয়া হয়েছে ও কি শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিত বলি না হাবিলদারে রাখছি হ্যাঁ অশিক্ষিত আমনে আপনি কি না কাজ কিছু জানেন না হ্যাঁ না পাগল সেই রকম ডিউটি করতে পারে ডিউটিতে ভালো তো আছে টাকা হ্যাঁ ডিউটিতে ডিউটির মধ্যে পাগা আছে না তাই না এর যদি কোনো থানার কাগজপাতি কোনো একটা ওয়ারেন্টের আসামি ধরবেন হেঙ্গার কি পড়াটা আসামি যাই সাথে সাথে ধরে মানে যাই এই শুরু করে দিমু আমার দুই খালি সাড়ে পাওয়ারটা দে স্যার এটা আপনি কি করলেন ওরে দেলাম আরে স্যার দেখলেন আপনি এটা কাজ করলেন আপনি সরি ভাই সরি এই আপনি তো সরি করেন আপনি একটা কাম করলেন আমি এলাকার একটা জনপ্রতিনিধি ওয়ার্ডের আমার শুনলে পারছেন স্যার আমি আর নামে মামলা করব আমি মামলা লেখেন আমি আর নামে মামলা করব স্যার আমি মেম্বার জানো কি বলে আমি আমরা ধুলা ভাই সরি ভুল হয়ে গেছে ভুলে আমি অশিক্ষিত তো ভুলাই দেন কেন ওরা করে আছে রাগ করে আহেন কেন মানে এক পাগলের নাকি আরেক পাগল নিয়ে আইছে আর ঠিক আছে কি এই তো জানেন না এই চাপ হ্যাঁ বেদব জানি বল সারা লাগা বেশি দুহি দিয়া কই না সব পয়লা যাবেন না মেম্বার সাহেব আমি আসলে সাধারণ পোশাকে রয়েছেন তো আপনাকে চিনতে পারিনি চলেন এইটার সমাধান আপনি তাইকে করে দিবেন আমি তো ছিলাম স্যার আমার আর এটার মধ্যে ঝামেলা ফেলা না স্যার সরি এবারে বাজার আপনারা যা দেখেন মিডিয়ার না আপনি তো স্যার যেভাবে লোক এরে করে নিয়ে না স্যার করে ও ঠিক মেম্বার দিগা আমার পক্ষে সব ও মেম্বার সাহেব আপনি যে কাম করছেন না রে বুঝছেন এই পাঁচটায় দুইটা খাইছি বিচারের মধ্যে নিয়ে আপনি ঘরে নিয়ে মারবেন আমার আর মেম্বার সাহেব আমি তো মনে করছি আমি মানে সাধারণ পাবলিক ওইটা ভাইবা বিচার দাম মনে আমি একটা দেখাইলাম যে সারা যদি গেলে আমার পাশ দেয় যাই হাইরে পেদারি শুরু করে মইলে দেখাইলাম এই যে স্যার যাব না মেম্বারশিপ যাব না এরে ঘুষখোর কইছে ও বলে দালাল এইটা কইছে দেখে এনজিন যাব না কেন ঘুষখোর কইছে? কইছে আমি ঘুষ করতেছি বুঝছেন কি লোন দেহি কোনে ওই বেতে এই যে যাব না তারপরে ওই ব্যক্তি জান আপনারা আইনের আশ্রয় দিছে আইনের গতি যা হয় তাই বিচার হবে বুঝলেন না? তাহলে মেম্বার সাহেব আসি আসলে ঠিক আছে আমার- কি হয় আমাদের জানাই বুঝছেন অশিক্ষিত হাবিলদার আমি সাথে যাই করে থাকি এটা নিয়ে মন খারাপ করেন না। মন খারাপ বলতে অনেক হলো প্রশাসনের লোক কিছু কম গেল না বুঝছেন সেই আপনার এলাকায় একজন স্যার আমরা দুই সার দিচ্ছি আচ্ছা কেউ দেয় নাই ভুলে হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে গা আসলে তো জীবন ভরা জানো তুমি এই পোশাকের মর্মটা কি বুঝবে যে পোশাকের কদরটা কি কতটা দিয়েছে গলার মর্ম বুঝছো তো পোশাকের মর্ম বোঝা নাই এই জন্য ঝাবর ঝাবর মাইরে না একজন আমার কাম এটা ধাপু তুমি না মুয়ার নাই হ্যাঁ? আমি এলা চিন্তা করি না ঘুরেন সে সারাম না ঘুরেন ঘুরেন আমি আপনাকে দেখিড়ু আরে ভাই এ আসিল লম্বা 6 ফুট লম্বা ছিল এই হাবিলদারটা এটা লস পড়ছে একবারে লুজে 6 ফুট লম্বা ছিল হে পোশাকের দিছে এই পোশাকে গুজরা সেলাই করে খাড়া করে নিন স্যার আপনি। স্যার কইলাম যে আমি খলিবা কাছে দিকে জিনিসটা ঠিক ওকে আপনি একদম মান রাখবেন না বুঝছেন না দেখবেন আপনি আমার ডোলা পোশাক দিছেন আমি চিকন বিকন আমার ছোট বড় একটা পোশাক দিতে তোকে বলছি যে আপনি ফিলিং কইরা নেন তাও তো না স্যার হুক কইছে বাপ জান 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 মুরবি জান পালা করে ভিন্দা না জান জান আসেন কই গেল গো বাচ্চা আসনি সব শেষ হয়ে গেল বানা কেছে কেছে কি হইছে কি হয় নাই হয়ে গেছে তুমি মন হয় যে ভাই টাগুন দূরে গেছে গা বানা তোর ভাই পুলিশ লই আইছে কষ্টি আমার ভাই পুলিশ এসে কাঁদাবে আমার নেবে হ্যাঁ তোর লাগা নিয়ে আইতাছে তোরে 100 বার করে কইলাম সম্পত্তি যতটুকু খাইতি পাই হারে দিয়া দে আরে কারে
কারে সম্পত্তি দেবো ওই শালারে সম্পত্তি ওর আমি জুতা দা পাইলাম সম্পত্তি দেবো রে সম্পত্তি দেবো জুতা দিয়ে তুমি কি বানাইবা তোমার লাঠি দিয়ে পাছার মধ্যে বানাইবা পুলিশ আইতাছে পুলিশের কথা কস পুলিশ হই পুলিশের নাম ভুলি আমার ডর করে আর আমি কই না আমারে যদি বানার ডর লাগে ধরে নিয়ে যাই তোর আমি তালাক দিব গাইছে ওই কোন দূরে আইছে পুলিশ তোরে আইছে ওই দোকান পার পর্যন্ত আইছে দোকানদার পরে এই কর তুই আমার কাপড় চোর করে গোছাই দে আমি তোকে বাইতে যাই 15 দিন তোকে বাইতে যাই তাদের কাপড় চোর গোছাই দে কি লাগি করো অহন বলবি কে তুই না কইলি অহনি যে তোর বাইরে জুতা দিয়ে পিটাবি পারবো খালি পুলিশ একবার যাই তারপর ওই শালারে জুতা দা বাইরাবো ওই শালা বড় ভাই ওই আমারে জামুরাই টাইম ব্যবহার করে ওই সম্পত্তি নিব সম্পত্তির গলা দা দিব এখনো তেজ কমতাছে না কে তেজ কমতাছে না আবার মারবা কইতাছ না তখন মার্ডার কেসের মামলা দিব তখন ফাঁসিতে যাবো কেন আমি কি বাড়ার করছি সম্পত্তি ব্যাগ আমাকে বাবা আমার নামে দিয়ে গেছে আমি দলিল বল কেড়ে দেব না ও পালি জানি না এত কথা না কইয়া পুলিশের হাতে কেমনে বাঁচবা তোমার ভাই আইলে একটা মিট করে নিও হ্যাঁ হ্যাঁ যে পুলিশের কথা কস পুলিশের কথা হলে আমার গলা হুগায় যায় হাত পাও কাঁপে আমি কি থেকে কি করবো আগে আমাকে বাইরে থেকে আবো আহুক দরকার পরে কই আবিলা বুঝে একটু যদি একটা ব্যবস্থা করো রাখবো তো নাকি জাভেজাল বাজানির বাজায় আইবালাই সব পুলিশ আইতাছে অহন কে বুঝ মানবো আরে খাচ্ছরে তোরা যেটা কই তুই খালি পুলিশে ভালোবাসা দিয়া মনে করো যে বৃষ্টি মিষ্টি খাইছে তুইটা কথা কই যে আমার জামাই অন্যায় করে নাই নইলে আজকে পেদাবো রে পেদাবো স্যার আসেন এই যে এটা আমার ছোট ভাই আরে এটা ছোট ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা ছোট ভাই স্যার আমি না আমি কোনো কিছু করি নাই আরে না শুরু করবেন কেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম এই কাগজ দেখুন তো কাগজপাতি তো স্যার আমার নামে হ্যাঁ দলিল আপনার নামে আপনি কাগজপত্র দিয়েছেন স্যার কাগজপাতি আমার নামে আমার হোসবার থিয়েছি স্যার ওরে বাবা বাবা ও বাবা ওরে বাবা ওরে বাবা আমারে জোরে দেন স্যার ও ঢ্যাং ভাই কি হলাই স্যার ওরে বাবা ওরে বাবা স্যার কাগজ দিয়ে বলি ইউ স্যার এই মনে আপনি কাগজপত্র শ্বশুর বাড়ি তুলেন কেন স্যার এই না থাকলে আরে যাবগা ওই যে শয়তান ওই শয়তান ভাইয়ে ব্যাগ কিছু আমার বাড়িতে নিয়ে যাবো কিন্তু আমি উঠে বাড়তে এটাও মিছা কথা আরে কিছু কই না খালি আমারে মারেন ওই বেটা ওরে কি ওরে আইটি কলেজে প্র্যাকটিস পেতে এখন দুটা মারেন আমি দেই আমার যে বাড়ি মারছে এই যে দেয় স্যার আমার পেটের মনে দেব আটিবার পাকে আইটি ভাঙে দেখো মানে আইটি ফাইটে কোড়ি উড়ে হলাম কাগজ আছে হড়ি উঠেছে স্যার কাগজপত্র বাড়িতে আছে আপনি ই করেন কাগজপত্র বাই করেন স্যার আসছে দিনে কাগজপত্র বাই করেন বাই করেন স্যার আসছে দিনের সময় দেন আমি কাগজ পাতি আই দেন এক মাসের মধ্যে দেখা করব যাই আসছে বাবা কাগজ আসছে দিন এটা আপনি জানেন কি এটা ফৌজদারি দ্বারাই কেস করা হয়েছে আমরা এখন মিটাই দিয়ে দেবো এটা আমি বাইতে আমার মারে হ্যাঁ স্যার স্যার আপনি এটা একটু ব্যবস্থা করে দেন কোন হইছে আমার বড় ভাই ব্যাগ কিছু লেগে নিয়ে গেছে হেডা আমার ব্যবস্থা করব দলিল কেন দলিল আমার নামে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জি স্যার শুনেন এরা হইছে আমার সৎ ভাই বুঝছেন আমার বাপে মরার আগে আমার নামে এই যে দলিল লিখে দিয়ে গেছে দেখেন স্যার দেখেন হেরা আমগাই বাচ্চা থাকতে দেয় না আমগো নামাই দিছে শত্রুতা আমি কইরা ও এই জন্য দিলি এই কাম করে থেকেছেন এই যে আমার বাড়ি এইটাইছে তুলি আমি। আপনি পরে এদের বোন সৎ জি বোন আমি সৎ বোন মানে আর বাবে আপনারা যে জমি নিয়ে ঝগড়া করতেছেন ঠিক আছে এই জমি তো কেড়ে আপনার কারোর নামে নাই স্যার এই যে আমার নামে শুধু আমার নামে লিখে দিয়ে গেছে আমার হ্যাঁ বাড়ি। এইটা স্যার এই যে 5000 টাকা দিয়ে আমি চাল দলিল করে আমার নিজের নামে নইছি এডি এটা কি বাবা ওরে বাবা ওরে বাবা আমি কাজ করছে এই বেটাকে ঠকে খালি দেয় স্যার, সবার মারতে মারতে দেন ইউ আন্ডারস্ট্যান্ড নো এরা হ্যান্ডকাপ পরা স্যার হ্যান্ড কাপ টানি নাই শিক্ষিত স্যার জাতি কোথাকার আপনি হ্যান্ডকাপ আসবেন না আপনি থানা থেকে আসেন কেন ওই হ্যান্ড কাপ যে মুড়ি এর মধ্যে ডালের মধ্যে ছিল মুড়ে টাকা ওখানে ছিলেন স্যার দাল দলিল করে আমি ভুল করছি স্যার দলিলটা পুরা হয় আমার একটা বেশি দিন পরে যাও দলিল করার জন্য ছাগলের দই নাই এই ছেড়ে তুই নষ্টের করা আরে বাবা তোর বাইরে বিয়া করতে দেখে তুই এই সব এই ছেড়ে কথা কইবেন না আমার মা আর আমার আপনারাই বাড়িতে বার করে দেন ওই ওই বাবারে কত তোর ভাই খাইছে বুঝছস তাই কিছু কইতাছ চুপ করো বাইগান কেন তোর কেন আমি যাবে এরা ধরে একবার কুসুম ডালাই দিলি মানে মনে হয়
স্যার 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 এটা কথা কই দলিল খালি আমার নামে না আমার ভাইয়ের নামে ও জাল দলিল করছে আমিও জাল দলিল করছে দুজনে 10,000 টাকা দিছিলাম একজন রে ও 5,000 দিছে আমি 5,000 দিছে দিয়া দুজনে জাল দলিল করে আমাকে দুজনের নামে সমিতি লিখে দিছে দলিল আমি আটকাইছি ঠিক আমার ভাই যে জামানা করে বসাইছে থানায় যে 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 কথা খালি আমার দোষটা জান জান ওর দোষ ওর তো তোজন থানায় নন থানায় যে মনে যায় যে এই যে সকালে এইদিকে এই পর্যন্ত বাইরান শুরু করব তাই তো। ওই শুরুর মধ্যে যদি বড় সারে যে রাখবো ওইটাই হবো মাইরা মেঘা খামকা দুই ভাই মিলেই খাই মিলা দিলে খাই না তাই জান 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 এই যে তুমি ভালোলে থাকো তা দড়ি বড়ি উন্না মুন্না সারে দেখি বান্দা মিলে সারু না না করে আপনি বলবেন না আপনার আমার বলাই না সাবি না আপনার কথা শিক্ষিত হবেন তাকে আজকে আমি সাসপেন্ড করব কি আমার পুলিশ হইছে বান্ধে না দেই হ্যাঁ এটা তো বান্ধেন এটা কি হাত করা এটা হাত করা না হ্যাঁ হ্যাঁ প্যান্টের চেন খোলা এ বাবি এদিকে প্যান্টের চেন খোলা থাকবে না হাই যে হাই কি আমরা প্রেগন্যান্ট এই কাম করে মাফ করে দিলাম বুঝছেন নাইলে আমরাই পুলিশের লগে দিয়ে দিতাম জান ওই কিসকা সরি জীবন পুরা গল দুই ভাই জেলে থাকো না আইলারে তোরে আসাটা আলু পড়তে পারি করব এটা বাইরে গেলে আর পলিথিন মানে আনম করে জানেন আর কোন দিন এরকম করব না চলো চলো থানায় চলো এই যে আন্দারেকে বুনের ছয় সম্পত্তি লেগে নিয়ে নিজে দলবক করে খাবাই না যার যার অধিকার তারে সমান সমান ভাগ করে দিবেন কোনো সমস্যা থাকবো না সংসারে জ্ঞান থাকবো না কি কোন স্যার জাল দলিল করেন না খালি হ্যাঁ স্যার ইয়েস ও তাহলে অশিক্ষিত এখন মনে করেন যে শিক্ষিতের মতন একটা কথা বলছি না স্যার হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার